তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম মাধ্যমিকের প্রায় হুবহু একটি প্রশ্নপত্র, যা খুবই ইম্পর্টেন্ট। কি বিষয়ে? বাংলা। তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এবং আজকের ভিডিওতে কি রয়েছে, কিভাবে আমরা প্রশ্নপত্র ছোঁব, অর্থাৎ কোন প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করব, কিভাবে অ্যাটেন্ড করব, কিভাবে লিখব এবং কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। একদম স্কিপ করবে না, সমস্ত ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওর শেষে তুমি থ্যাংক ইউ অবশ্যই বলবে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। প্রথমে প্রশ্ন পেয়েই আমাদের কি মাথায় রাখতে হবে? স্যার 2.30 আড়াই ঘন্টার মধ্যে আমাদের প্রশ্ন শেষ করতে হবে। স্যার আমরা প্রথমে কি নেব? পেন্সিল। কি করব? স্যার এমসিকিউগুলোতে টুকটুক করে ছোট ছোট দাগ দেব। ক্লিয়ার? তো প্রথমে প্রশ্নপত্র পেয়ে কিচ্ছু দেখব না। প্রথমে রচনা কি এসছে, সংলাপ কি এসছে, কি বড় প্রশ্ন কি ছোট প্রশ্ন দেখব না। আগে এমসিকিউগুলোতে পেন্সিলে টুকটুক করে দাগ দেব, পুরো টুকটুক টুকটুক করে একদম আলতু দাগ দেব। ক্লিয়ার হয়ে গেল? এবার এমসিকিউগুলোতে দাগ দেওয়ার পর একদম কি করব? শেষে চলে যাব। শেষে গিয়ে আমরা তিনটে জিনিস দেখব। প্রথম, কি রচনা এলো, সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট। আর কি রয়েছে? বিজ্ঞানের ভালো মন্দ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া কি রয়েছে? বাংলার উৎসব, 50% চান্স আছে আসার, আর 50% চান্স আছে না আসার। বারবার বলছি, টেস্টের জন্য কিন্তু 100% চান্স ছিল আসার। ক্লিয়ার? কিন্তু মাধ্যমিকের জন্য 50% চান্স। এখন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি? একদম 95% চান্স আছে এই রচনাটি আসার। তারপর বিজ্ঞানের ভালো মন্দ, অর্থাৎ বিজ্ঞান নিয়ে একটি রচনা আসবে, 98%। ক্লিয়ার হলো? এখন শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা বা চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা, এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু আসতে পারে, যেটা চান্স রয়েছে 70%। ক্লিয়ার হলো? এছাড়া আর দুটি ইম্পর্টেন্ট রচনা রয়েছে। কি? বিদ্যালয়ের আত্মকথা, আর একটি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্প। কারণ সামনে ভোট আসছে, তাই সবুজ সাথী বা কন্যাশ্রী প্রকল্প এই নিয়ে কিন্তু কোনো একটি রচনাও আসতে পারে। আবার এখানে তোমাদের কাল্পনিক সংলাপও আসতে পারে। বারবার বলছি, সবুজ সাথী বা কন্যাশ্রী এই দুটি বিষয়ে তোমরা সংলাপ বা রচনায় একটু চোখ বুলিয়ে নেবে। এখানে কি রয়েছে? একদম বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। যারা প্রতিবেদন পারো তারা করবে, কিন্তু এটা যেহেতু সহজ তাই 80% স্টুডেন্ট এটাকেই অ্যাটেন্ড করো, কারণ এখানে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। আর এখানে একটু ভুল হলেই 4 পাওয়া যায়, একটু ভুল হলে। আর এখানে একটু ভুল হলে কিন্তু 4.5 বা 5-এ 5 পাওয়া যায়। ক্লিয়ার? এখন এমসিকিউ এসএকিউ করা হয়ে গেল। আমরা একদম প্রথমে কোথায় চলে আসব? রচনা। নাম্বার দেব 11-র 3, পয়েন্ট করব কালো কালিতে, তারপর আমরা লেখা শুরু করে দেব। এবং ভূমিকা, উপসংহার, ছাত্র সমাজের ভূমিকা, সমাজ কি, সমাজ কাকে বলে, এই সমস্ত বিষয়ে আমরা যে পয়েন্টগুলো করব সেগুলো কালো কালিতে, আর বাকি জিনিস আমরা ব্লু কালিতে লিখে দেব। ক্লিয়ার হলো?
তারপর চলে আসবো একদম 10-এ। বারবার বলছি সিকোয়েন্সগুলো কিন্তু মাথায় রাখবে, এই সিকোয়েন্সেই তোমরা পরীক্ষার হলে করবে। অনেকে যে ভুলটা করো, বারবার বলছি আমি, যে একদম শেষে এই দুটো জিনিসে আসো আর রচনাতে থাকে 10, তাই এটা লাস্টের জন্য ফেলে রেখো না, এটা প্রথমে করো। এটাতে 10 থাকে, এটা প্রথমে করো, প্রথমে এমসিকিউ এসএকিউ করার পরেই এখানে আসো। তুমি লাস্টের দিকে 2 নম্বরের প্রশ্নটা কমপ্লিট করে নিতে পারবে যদি সময় কম থাকে, কিন্তু লাস্টের দিকে কিন্তু এই দুটো তুমি কমপ্লিট করতে পারবে না, কারণ প্রশ্নপত্রের শেষে থাকে। আমি বারবার বলবো, ফার্স্ট বড় প্রশ্ন রচনা, সেকেন্ড একদম সংলাপ করে নাও। এরপর একদম চলে আসো বঙ্গানুবাদ। অবশ্যই এই বঙ্গানুবাদটা ভালো করে করবে, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স রয়েছে 75%। বারবার বলছি 75% চান্স রয়েছে এই বঙ্গানুবাদটা আসার। এরপর এখানে কি রয়েছে, কোনি। বঙ্গানুবাদ করা হয়ে গেল, কোনি অ্যাটেন্ড করো। কোনি থেকে থাকে একদম দুটো করতে হবে, কি বললাম, দুটো। দেখো দুটি প্রশ্নের উত্তর দাও, 10 থাকে এখানে, 10 নম্বর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কোনি করেই যায় না। বারবার বলছি কোনি করে যাও, দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে। বাংলাতে আমাদের 90+, আমরা বাংলার ছাত্র, সেখানে যদি আমরা 60% পাই, 70% পাই, এগুলো লজ্জা। আমাদের 90+ পেতেই হবে বাংলায়। ক্লিয়ার? তাই কোনি ছাড়া যাবে না। এখানে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। এই প্রশ্নটা আসার চান্স কিন্তু 89%। বারবার বলছি 89%। এবং কোনি উপন্যাসে কোনির চরিত্র কিন্তু বারবার পরীক্ষায় আসে। এছাড়া কোনি উপন্যাসের বিভিন্ন প্রশ্ন আমি অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এটাকে রেডি করতে পারো। এরপর যে ভুলটা আমরা করি, আমরা সিরাজ উদ্দৌলা, এখান থেকে অনেকে আমরা জানি না যে শুধুমাত্র একটা 4 নম্বরের প্রশ্ন আসে, আর কিচ্ছু আসে না। অর্থাৎ 2ও আসবে না, 3ও আসবে না, আর এসএকিউও আসবে না, একটা 4 আসবে, এমসিকিউও আসবে না। তাহলে সিরাজ উদ্দৌলা থেকে আমরা কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করব, অবশ্যই করব। স্যার আমরা কি গল্প আর কবিতা করব না? দেখো প্রশ্নপত্র বলছে, আমি নয়, কি প্রশ্নপত্র বলছে আগে রচনা করো, আগে সংলাপ করো, তারপর তোমরা বঙ্গানুবাদ করো, তারপর দুটো কোনি করো যেখানে 10 নম্বর রয়েছে, তারপর চলে আসো একদম সিরাজ উদ্দৌলা। দেখো এই সেকশনটা 7-এ সিরাজ কি রয়েছে, 7-এ সিরাজ কি রয়েছে, এখানে দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করবে, এর সঙ্গে খসেটি বেগমের চরিত্র। মোটামুটি তোমরা 5টা প্রশ্ন রেডি করে গেলে সিরাজ থেকে যা আসবে লিখতে পারবে। চরিত্র দুটো আর নর্মাল কয়েকটি প্রশ্ন একটু দেখে নিলেই হয়ে যায়। ওই চিঠির মর্ম অর্থ বুঝিয়ে দাও, ঠিক আছে, এই প্রশ্নটাও আসতে পারে। এরপর তো এতটুকু আমাদের কমপ্লিট। এরপর এই অংশটাতে থাকছে কি, কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। যার যেটা সুবিধা, যদি মনে হয় বাংলা ভাষার বিজ্ঞান থেকে আমি অ্যাটেন্ড করব, তাহলে বাংলা ভাষার বিজ্ঞান থেকে করো। যার মনে হয় কালি কলম সহজ, সে কালি কলম করো। আমার মনে হয় তোমরা কালি কলমটাই চেষ্টা করো করার। কিন্তু যদি দেখো একটু গোলমেলে প্রশ্ন এসেছে, তখন তোমাদের যেন একটু সাপোর্ট থাকে বাংলা ভাষার বিজ্ঞানে। বাংলা ভাষার বিজ্ঞান থেকে 3টি প্রশ্ন করলে রেডি হয়ে যায়, কিন্তু কালি কলম থেকে একটু 5-6টা প্রশ্ন কিন্তু করতে হয়। ক্লিয়ার? কালি তৈরি এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নটি রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এটা হলো, এত পর্যন্ত আমাদের কমপ্লিট হবে।
অর্থাৎ 6 থেকে একদম আমাদের 11 রচনা, 6 থেকে 11। এবার আমরা প্রবেশ করব এইখানে 5 আর 4। দেখো এখানে অনেকে বলবে আমার যেটা স্যার সুবিধা আমি সেটা লিখবো, মানে আমি যদি কমন পেয়ে যাই কবিতা তাহলে কবিতাটা লিখবো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সেকশনটা সব থেকে শেষে করো। কোন সেকশনটা স্যার? এই সেকশনটা, এই অংশটা সব থেকে শেষের জন্য ফেলে রাখো, কারণ যতই তাড়াহুড়ো থাক তুমি এই অংশটা কমপ্লিট করে নিতে পারবে, কারণ ছোট। এইটা একদম শেষে করো, একদম শেষে করো, যাতে তোমাদের হয়তো হাতে আর 20 মিনিট আছে, হাতে হয়তো আর 10 মিনিট আছে, হাতে আর হয়তো 15 মিনিট আছে, তখন কিন্তু এই দুটো প্রশ্ন তোমরা করতে পারবে। কিন্তু এই জায়গায় যদি তোমরা রচনাটাকে করতে যাও শেষে, তখন কিন্তু আর শেষ করতে পারবে না। এটা অনেকের সঙ্গে হয় যে রচনার উপসংহারটার লেখা হয়নি, এটা যেন না হয়। এখানে 3 আর এখানের 3 তোমরা করে নিতে পারবে শেষের দিকে। মানে ধরো এই একটা 3 নম্বরের প্রশ্ন লিখতে হার্ডলি তোমার 5 মিনিট লাগবে, আর এইটাও লিখতে হার্ডলি 5 মিনিট লাগবে। শেষের দিকে এটা করো, প্রথম দিকে করতে গেলে তোমরা এটাতেই এত বেশি লিখবে যে 10 মিনিট বা 8 মিনিট লেগে যাবে, কারণ আমাদের বাংলা অনেক জানি আর লিখতে ইচ্ছা করবে। একটা ছোট্ট প্রশ্নতে আমরা 5 নম্বরের মোটামুটি লেখা লিখে দিয়ে চলে আসি, সেটা করা যাবে না। তো যেটা বলছিলাম, আমরা 6 পর্যন্ত এলাম, এবার আমরা 4 আর 5 করব। এখানে কি রয়েছে? অমৃত। এই অদল বদল থেকে কিন্তু এবারে একটি প্রশ্ন আসবে, বারবার বলছি অদল বদল থেকে একটি প্রশ্ন আসবে। আর বাবুটির স্বাস্থ্য গেছে, এটা কোথা থেকে এসছে? পথের দাবি। এখানে তোমরা বহুরূপীর প্রশ্ন দেখতে পারো বা জ্ঞানচক্ষু। ক্লিয়ার? নদীর বিদ্রোহ আসবে না। এছাড়া আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের হয়তো গ্রুপে দিয়ে দিয়েছি এই উত্তরটা। ক্লিয়ার? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে সিন্ধু তীরের প্রশ্ন কিন্তু করে যাবে। সিন্ধু তীরে পঞ্চকন্যা পাইল চেতন, কিভাবে চেতনা ফিরে পেল। এছাড়া বাংলায় যার যেখানে সমস্যা অবশ্যই জানাবে, চেষ্টা করা হবে তোমাদের সেই বিষয়টা সলভ করে দেওয়ার। এখন এখানে কি রয়েছে? জ্ঞানচক্ষু করে নেবে, আর এখানে রয়েছে আসছে নবীন প্রলয় উল্লাস। ক্লিয়ার? আসছে নবীন, এই প্রলয় উল্লাস থেকে কিন্তু প্রশ্নগুলো ভালো করে দেখবে, কারণ একটু ট্রিকি প্রশ্ন হয়। দেখো অনেকে বলে যে, আমি দেখেছি যে কবিতা, এই কবিতার ক্ষেত্রে নাকি কয়েকটা প্রশ্ন করলেই আমরা কমন পেয়ে যাব। না, আমি বলবো কবিতার ক্ষেত্রে একটু ভালো করে পড়ো। কবিতার ক্ষেত্রে কোনো রকম সাজেশানে যেও না, প্রায় সমস্ত প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। আমি বলছি মুখস্থ করতে না, আমি বলছি চোখ বুলিয়ে নাও যে কোন প্রশ্ন এলে কি টাইপের অ্যান্সারে লিখতে হবে কবিতার ক্ষেত্রে। আমি কিন্তু গল্পের ক্ষেত্রে বলছি না, আমি এই কবিতার প্রশ্ন আর এখানে এই কবিতার প্রশ্ন বারবার বলছি। এই প্রশ্নের সেটটি তোমরা প্র্যাকটিস করে দেখে নেবে যে কত পাচ্ছ, মানে তোমার প্রিপারেশন কেমন হয়েছে। আমার সোজা কথা যে আমি এই প্রশ্নপত্রে 90তে কত পেয়েছি, এটা তুমি জানতে পেরে যাবে। সেইভাবে তোমাকে আরেকটু ভালো প্রিপারেশন করতে হবে যাতে এই টাইপের প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারো। চলে আসো এখানে। এখানে কি রয়েছে? 8টা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে 10টা। এখন 8টা মানে প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে। ক্লিয়ার? যাদের যাদের সমস্তটা রেডি তারা সমস্তটা করে নাও। আমার জানা থাকে তাহলে তুমি 10টারই অ্যান্সার দেবে। আমি বলবো 10টার অ্যান্সার দিয়ে দাও। যদি
একটা মিস্টেক হয়ে যায় তোমাকে কিন্তু এখানে 8-এ 8 দিয়ে দেবে। ক্লিয়ার? এরপর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নিচ্ছ। আর এখানে এই যে এসএ কিউগুলো রয়েছে, এখানে একটু ভালো করে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা 4টেই দেবে, 5টা দেবে না, ঠিক আছে? এখানে তোমরা 4টেই দেবে। শুধু ব্যাকরণের ক্ষেত্রে তোমরা 8টা বা 9টা বা 10টাই দিতে পারো, কিন্তু এখানের ক্ষেত্রে যে কটি বলবে সে কটিই দেবে। মানে 4টি বললে 4টে, 5টা বললে 5টা, বা 3টে বললে 3টে, বা 2টি বললে 2টি। দেখো এখানে 3টি আছে। এগুলো কিন্তু একটু বাংলাতে এই জায়গাটা একটু ফলো করবে। এই জায়গাটা অন্য সাবজেক্টের থেকে বাংলাটা একটু আলাদা। কারণটা হচ্ছে যে বাংলাতে অনেকটা সময় লাগে, তাই এক্সট্রা প্রশ্নের উত্তর আমরা প্রথম দিকে দেব না। ক্লিয়ার? তো যতগুলো বলবে ততগুলোই অ্যান্সার দেব, কারণ এখানে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এখানে শুদ্ধ অশুদ্ধ, টিক মার্ক বা ডান দিক বাঁ দিক মেলাও এইসব কিন্তু নেই। এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেখানে সময় লাগে। তাই এখানে যতগুলো বলবে ততগুলোই অ্যান্সার করবে। কালি কলম থেকে এবং বাংলা ভাষার বিজ্ঞান থেকে। ক্লিয়ার? এই অংশটাতে পাবে, যেখানে 2টো থাকবে কালি কলম আর 2টো থাকবে বাংলা ভাষার বিজ্ঞান। এখানে রয়েছে 4টি কবিতা থেকে লিখতে হবে আর 4টি লিখতে হবে গল্প থেকে। ঠিক আছে? দেখো 5টা গল্প আছে, তার মধ্যে 4টে তোমাদের করতে হবে 1 নম্বরের প্রশ্ন। এগুলো তোমরা ইজিলি সহজ এবং পারবে। এরপর এমসিকিউগুলো দেখে নাও, সেগুলোর অ্যান্সার অবশ্যই করে আমাদেরকে পাঠাবে গ্রুপে। যারা যারা গ্রুপে অ্যাড আছো, যখন গ্রুপ খোলা হবে তখনই পাঠিয়ে দেবে, আর নয়তো আমাকে পার্সোনালি পাঠাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে নাও। এই সেটটা যারা নিতে চাও তারা অবশ্যই গ্রুপ থেকে নিয়ে নেবে, আমাকে মেসেজ করবে পার্সোনালি, আমি তোমাকে সেন্ড করে দেবো। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এটা কিন্তু আমাদের ফার্স্ট সেট, এরপর আমাদের সেকেন্ড সেট আসবে এবং তারপর থার্ড। তো প্রত্যেকটি সাবজেক্টের এইভাবে আমরা 3টি করে সেট অবশ্যই করব এবং সেগুলো আমরা স্টেবল করে রাখব। মানে প্রথম সেট করলাম লুসিটের মধ্যে, সেটাকে রাখলাম, কি ভুল করেছি আমরা আন্ডারলাইন করলাম, কেন ভুল হয়েছে সেটাকে আন্ডারলাইন করলাম। সেকেন্ড সেটে যেন সেই ভুলটা আর না হয়। থার্ড সেট একদম ফাইনাল সেট থাকবে, সেখানে আমরা একদম 90তে 90 যেন টার্গেট হয়, তারপর আমরা মোটামুটি রেডি। তো এই বিষয়টা আমাদের 10 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। 7টা বিষয়ের 3টি করে সেট আমরা রিলিজ করব, যেখানে সব থেকে বেশি কমন আসার সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলছি এগুলো সাজেশন নয়, তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে তার উপর বেস করে একটি প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করবে, যার উত্তর হয়তো তোমার জানা নেই। মানে আগে দেখোনি, হঠাৎ করে আমি দিলাম, তোমরা পরীক্ষা দিলে এবং আমাকে সেটা সেন্ড করলে, আমি চেক করে নিলাম, ব্যাস এইটুকুই। এখান থেকে প্রশ্নপত্র আসলে তোমাদের সেটা মঙ্গল।